নমস্কার সবাইকে। আজকে আপনাদের সাথে নতুন আরও একটি কেকের ভিডিও শেয়ার করছি। এটি ছিল 1 পাউন্ডের বাটারস্কচ ফ্লেভারের ওপরে। থিমটা ছিল নন এডিবল ফটো প্রিন্টের কেক, কার থিম। আমি প্রথমেই কেকের ব্যাটারটা বানিয়ে নিচ্ছি প্রিমিক্স দিয়ে, যেরকম বানাই। আমার কেকের ব্যাটারটি রেডি হয়ে গেছে। এবার আমি আগে থেকে অয়েল ব্রাশ করে রাখা কেক টিনের মধ্যে এই ব্যাটারটা ট্রান্সফার করে 30 মিনিটসের জন্য লো হিটে বেক করতে দেব। এই যে আমার কেক স্পঞ্জ রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কতটা ফ্লাফি হয়েছে। এবার আমি কেকটাকে 3টে লেয়ারে কেটে নিয়েছি। আমি আগে থেকে ক্রিম ব্লেন্ড করে রেখেছিলাম, তাই কেক বোর্ডের ওপরে পরিমাণ মতন ক্রিম লাগিয়ে ফার্স্ট লেয়ারটা কেকের বসিয়ে দেব। তার মধ্যে সুগার সিরাপ দিয়ে ভালো করে কেকটাকে সোক করে নেব। কেকটি ছিল একটি বেবি বয়ের বার্থডে কেক। এবার আমি ফার্স্ট লেয়ারে পরিমাণ মতো ক্রিম দিয়ে চারিদিকে স্প্রেড করে দেব। তার মধ্যে যেগুলো দেব সেটা হচ্ছে বাটারস্কচের ক্রাশ, ক্যারামেল সস, আর তার সাথে দেব বাটারস্কচের যে ক্রাঞ্চি নাটসগুলো আছে সেগুলো। ভালো করে চারিদিকে স্প্রেড করে দিয়ে আমি সেকেন্ড লেয়ারটা কেকের বসিয়ে নেব। ফার্স্ট লেয়ারের মতো সেকেন্ড লেয়ারেও আমি সেমভাবেই পুরো প্রসেসিং করে নিয়ে থার্ড লেয়ারটা বসিয়ে আমি কেকের ক্রাম কোটিংটা করে নেব। আপনারা সকলেই জানাবেন আপনাদের ভিডিওগুলো কীরকম লাগছে। ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই নিজের প্রিয়জনদের সাথে শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এবার আমি কেকের আইসিং করব। কেকটি ছিল ব্লু কালারের ওপরে, তো আমি সেই মতো হোয়াইট ক্রিমের মধ্যে কিছুটা ব্লু কালার মিশিয়ে কেকটা কালার নিয়ে এসেছি। এবার এটা দিয়ে ফুল কেকটা আমি কভার করে নেব। নিচের দিকে কেকের কিছুটা ইয়েলো কালার দিয়ে ডেকোরেশন ছিল, তো আমি ইয়েলো কালার দিয়ে নিচটা কোট করে নিয়েছি। গ্রিন কালার দিয়ে কয়েকটা ক্যাকটাস বানানোর কথা ছিল, যেরকমটা ফটোতে দেখাচ্ছে সেরকমই আমি কয়েকটা ক্যাকটাস বানিয়ে নিয়েছি। ভিডিওর শেষে আমি কেকের দুটো ফটো অ্যাড করে দেব। আপনারা সকলেই জানাবেন আজকের কেকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে। সাথে আমার আজকের কেকের ফটোগুলো আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু আমার পরের দিন সকালে আর্লি মর্নিং অর্ডারটা ডেলিভারি করার ছিল, ওই কারণে আমি রাতেই কেকটা ফুল ডেকোরেশন করে রেখেছিলাম। সকালে ডেলিভারির আগে শুধু আমি এই কেক টপারগুলো বসিয়ে দিচ্ছি। এগুলো আমি আলাদা করে প্রিন্ট করে এনেছিলাম। এগুলো বসানোর পর যখন কেকটাকে খুব ফাঁকা ফাঁকা লাগছিল, তখন আমি আরও কয়েকটা ক্যাকটাস সাইডে বানিয়ে দিয়েছিলাম, যাতে দেখতে ভালো লাগে, কেকটা একটু ভরা ভরা লাগে।
আর প্রত্যেকটা ক্যাকটাসের ওপরে এবার আমি একটা করে গোল্ডেন বল বসিয়ে দেবো, যাতে ক্যাকটাসের লুকটা আরেকটু এনহ্যান্স করানো যায়। ভিডিওটি এন্ড করার সময় চলে এসেছে। আমি শেষে কেকের ফটোগুলো অ্যাড করে দেব। আপনারা অবশ্যই জানাবেন আজকের কেকটি আপনাদের কেমন লেগেছে। এরপর থেকে আরও কিছু নতুন নতুন কেকের ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করতে চলেছি, অবশ্যই সঙ্গে থাকবেন। আপনাদের সকলের সাপোর্টে আমার চ্যানেলে আজ 100 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে। আমি চ্যানেলটিকে আরেকটু গ্রো করাতে চাই। আপনাদের সাপোর্ট ছাড়া সেটা সত্যিই অসম্পূর্ণ। আজকের মতো এখানেই শেষ ভিডিওটি। দেখা হচ্ছে পরের একটি নতুন ভিডিওতে।